শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদেত কল্পতে। বেদাদি নিখিল শাস্ত্র ভক্তি শাস্ত্রের নিরিখে আচার্য মহাজনগণ যে মার্গ যে দিগদর্শন তোমার জীবনে দিয়ে গেছে, সেটি না মান্যতা করে শাস্ত্রকে লঙ্ঘন করে তুমি হরিভক্তির আয়োজন যদি করো, অনুষ্ঠানের আয়োজন করো, তা উৎপাত ছাড়া কিছু হবে না। উৎপাত করে কোনো লাভ নেই। অনুষ্ঠান ভাগবত শ্রবণের হেতু কি? সাধু সঙ্গের আসন আমরা জানি। কেনই ভাগবত দিলেন যদি কমিটিকে প্রশ্ন করা হয়? বৎসরে 40 প্রহর নামযজ্ঞের আগে ভাগবত দিতে হয়, তাই দিলেন। এত অর্থ ব্যয় করে, এত পরিশ্রম করে সমাজের মানুষের ব্যক্তি চরিত্রের কি কল্যাণ হলো, এই প্রশ্ন আসবে। তার উত্তর কি দেব আমরা? আসুন তার উত্তরটি আমরা শাস্ত্র থেকেই জানি। কেন এই ভাগবত, কেন সাধু সঙ্গের মহিমা? দেবর্ষিপাদ নারদ ভাগবতের 2য় অধ্যায়ে আর সৎসঙ্গ ভগবৎ সঙ্গের মহিমা প্রসঙ্গ করতে গিয়ে বলছেন, ভাগ্যদয়েন বহু জন্ম সমার্জিতেন। খুব ধ্যান দিয়ে শ্রবণের জন্য বিনীত অনুরোধ রাখছি আপনাদের কাছে। কি বলছেন? ভাগ্যদয়েন বহু জন্ম সমার্জিতেন। যদি আপনার অতীত বহু জন্মের পূর্ণ দান ধ্যান, পূর্ণকৃত কর্মে পূর্ণ সঞ্চয় সুকৃতি বহু জন্মের সঞ্চয় থাকে, যদি আপনি পূর্ণ কর্ম সুকৃতি কর্ম সমার্জিতেন যদি অর্জন করে থাকেন পূর্ব জন্মে, তবে সেই সুকৃতিজাত, সেই সুকর্মজাত সুকৃতির কারণে মানুষ সৎসঙ্গ চল অভ্যতে সৎসঙ্গ লাভ করতে পারে। পূর্বকৃত জন্মের সুকৃতি সৌভাগ্য পূর্ণকৃত রাশি জমা না হলে কারো সাধুসঙ্গ করার ভাগ্য হয় না। আপনি এক পাও বাড়াতে পারবেন না এখানে আসবার জন্য, যদি ভগবান আপনাকে প্রেরণা দিয়ে এখানে না আনেন। এই জন্য ভাগ্যদয়েন, ওহো সাধুসঙ্গের মহামহিমা ভাগ্যে কবে আসবে না? পূর্ব জন্মে যদি পূর্ণকৃত রাশি সুকৃতি সমার্জিতেন যদি অর্জিত থাকে, তখনই সাধুসঙ্গ করার ভাগ্য আসবে। সৎসঙ্গম চ লভ্যতে, তখনই সে সৎসঙ্গ লাভ করতে পারবে, এছাড়া নয়। এই জন্য সকলে এখানে আসে না, সকলে আসবার পূর্বকৃত সৌভাগ্য সঞ্চয় অর্জন নাই। আচ্ছা, সঙ্গ করলাম 9 দিন ব্যাপী, হরিকথা শ্রবণ করলাম, তো সাধু সঙ্গের মহিমা কি, প্রাপ্তি কি, হরিকথা শ্রবণের ফল কি? খুব ধ্যান দিয়ে এই বাক্য শুনুন। দেবর্ষিপাদ নারদ, যিনি ভক্ত কল্পতরু, যার গায়ের বাতাস লাগলে লতা পাতারও বৃক্ষেরও ভক্তি হয়, তিনি এই কথা বলছেন। অজ্ঞান অহৈতুক কৃত মোহ অন্ধকার বিনাশনাং। কি শব্দাবলী! কি বলছেন? সৎসঙ্গের দ্বারা যেটি আপনি প্রাপ্ত হবেন সেটি হলো আপনার অজ্ঞানতা দূর হবে। পৃথিবীর সমস্ত পাপ, সমস্ত পতনের কারণ অজ্ঞানতা। মানুষের জীবনে যতদিন অজ্ঞানতা থাকবে ততদিন সেই মানুষ মনুষ্যত্বের পরিচয় দিতে পারবে না, নিজের উদ্ধার নিজের কল্যাণ করতে পারবে না। আচ্ছা, সূর্য উদয় হলে রাতের অন্ধকার দাঁড়ায় কি, থাকে কি? সূর্য উদয়ে রাতের তিমির অন্ধকার থাকে কি? থাকে না। তেমনি সৎসঙ্গ করলে, ভগবত প্রিয় ভক্তগণের সঙ্গ করলে, সেই প্রিয় ভক্তমুখে হরিকথা শ্রবণ কীর্তন করলে প্রথম যেটা দূর হবে সেটি অজ্ঞান। এই 9 দিনে তা হয়েছে তো। মোহ অন্ধকার বিনাশনং, এখানে মোহরূপ অন্ধকারও দূর হবে। মোহ মানে সংসারের প্রতি, দেহের প্রতি, কামনা বাসনার প্রতি যে অতিরিক্ত আসক্তি, এই মোহ ভাগবতে দূর হবে। আরে সামান্য একটু সরিষার তেল মেখে কাঁঠাল ভাঙলে আটা জড়ায় না, তেলের এই ধর্ম। আর 9 দিন ব্যাপী ভাগবত শুনছ, সাধুসঙ্গ করছো, অথচ তোমার দেহ সংসারের আসক্তি কমলো না, মোহ গেল না,
তুমি কিছুই করনি, হই হুল্লোড় করেছো, খিচুড়ি খেয়ে বাড়ি গেছো, আর উৎসব দেখতে এসেছো, কিছুই হয়নি। সামান্য তেল মেখে কাঁঠাল ভাঙলে আটা জড়ায় না, ভাগবত শ্রবণ করলে। আচ্ছা, এখন যারা শ্রবণ করতে এসেছেন, শ্রবণের পরে যারা গৃহে বা নিজ আলয়ে ফিরে যাবেন, তো আপনি ভাগবত শ্রবণ সাধুসঙ্গের আগে যে মানুষটা এসেছিলেন, সঙ্গ হরিকথা শ্রবণের পরে যে মানুষটা ফিরে গেলেন, এই মানুষকে এক মানুষ যদি একই জন হয়, তাহলে জানতে হবে এটা বৃথা গেছে তার, এই হরিকথায় আয়োজন বৃথা। কিছু না কিছু মোহ, কিছু না কিছু অজ্ঞানতা দূর করেই তো বাড়ি ফিরবেন, না হলে সাধুসঙ্গ কি করলেন আপনি? যে মানুষটা এখানে এসেছে সাধুসঙ্গের পরে যখন ফিরে যাবে, নূতন কোনো চেতনা, নূতন কোনো ভাবনা, নূতন কোনো তার জীবনের উন্মেষ নিয়ে, চেতনা নিয়ে ফিরে যাবে। সামান্য হলেও যেতে হবে, নাহলে সাধুসঙ্গ মহিমা নাই। এই জন্য বললেন কৃত মহ অন্ধকার বিনাশনং, অন্ধকার দূরীভূত হবে। অন্ধকারের ধর্ম ঢেকে দেওয়া, বস্তুকে আবৃত করে দেওয়া। এখানে সমস্ত টিউবগুলো বন্ধ করে দিন, আলোগুলো, অন্ধকার নেমে আসলে এখানে কেউ কাউকে দেখতে পাবে না। অর্থাৎ অন্ধকার থাকলে আমরা জ্ঞানকে, প্রজ্ঞাকে, ভগবানকে, মানুষের ভেতরে ঈশ্বর আছেন, এটি ঢাকা পড়ে। যতদিন অন্ধকার অজ্ঞানতা আছে, ততদিন স্বরূপ জাগবে না। সবার মধ্যে ঈশ্বর আছেন, আমার হৃদয়ে বসে আছেন। অন্ধকারের ধর্ম আবৃত করা, ঢেকে দেওয়া, ভাগবত সঙ্গ সাধুসঙ্গের মহামহিমায় যদি মোহ অন্ধকার বিনাশ না হয়, তাহলে জানতে হবে যে আধারে, আমি সেই আধারেই রয়ে গেলাম। না সং বিধায়া তদ্দয়েত বিবেক। আর সাধুসঙ্গের সর্বশ্রেষ্ঠ ফল, যেটা আগেগুলো বললাম, মোহ দূর হওয়া, অজ্ঞান দূর হওয়া, অন্ধকার দূর হওয়া, এগুলো কাঁচা ফল। সৎসঙ্গ হরিকথার পরিপক্ক রসালো ফল হলো বিবেক জাগবে। যদি বিবেক না জাগে, তবে আপনি সঙ্গ করেননি। পাঠক শুধু মুখস্থ করে অর্থ, যশ, খ্যাতির জন্য আমার মতো এখানে এসে বসেছে, তার ভেতরে না আছে ভগবত আরাধনা, না আছে শাস্ত্রের ভজন উপলব্ধি। এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে পারে না। যাদের জীবনে ভাগবত লোককল্যাণ, জীবকল্যাণ, ভগবত প্রাপ্তির জন্য না হয়ে পাণ্ডিত্য ফলানোর জন্য, যশ, অর্থ, খ্যাতি, বিজ্ঞাপন, নিজের প্রচারের জন্য হয়, সেই পাঠকের মুখে ভাগবত শ্রবণ করা আর দুগ্ধ, সর্বশ্রেষ্ঠ দুগ্ধ পান করা দুটোই সমান। অবৈষ্ণব মুখোদ গিরিনাং পুতা হরি কথামৃতম শ্রবণাং নৈব কর্তব্যং যত সর্বশ্রেষ্ঠ দুগ্ধপয়। বিষ্ণু পুরাণ বলেছেন, এক বাটি গোদুগ্ধ, খাঁটি গোদুগ্ধ, এটি পান করলে আপনার পুষ্টিতা পাবেন, তুষ্টিও হবে, শরীর পুষ্টি হবে। কিন্তু আপনার অজান্তে যদি কোনো বিষাক্ত সর্প ওই দুধের বাটিতে মুখ এঁটো করে দিয়ে যায়, তখন ওই দুধ বলকারক, পুষ্টিকারক না হয়ে হানিকারক, ক্ষতিকারক হবে। আমার মতো যারা অর্থ, যশ, নিজের বিজ্ঞাপন, প্রচারের জন্য শাস্ত্র মুখস্থ করে এই ব্যাসপীঠে বসে মানুষকে ভোলায়, কথা শব্দ মালা গলিয়ে, তাদের দ্বারা যাই হোক মানুষের আত্মকল্যাণ, ভগবত ভক্তি হবে না, না নিজের, না যাদের শোনাচ্ছে তাদের। এই জন্য বললেন তার মুখেই শ্রবণ করো। পাঠক দরকার নয়, দিনে সবাইকে ডাকলাম। কার মধ্যে ভাগবতের গুণাবলী আছে বলবার মতো, এ বোধ আমাদের নাই। কার শ্রীমুখেই ভাগবত শুনতে হয়, কার মুখের ভাগবত জীবের আত্মকল্যাণ হয়, আত্মশুদ্ধি হয়, চরিত্র গঠন হয়, এটা না জেনে পাঠ 10 দিন 15 দিন দিতে হবে। ডাকো, যাকে পাওয়া যাচ্ছে তাকে ডাকো। এটি ভাগবত নয়, এটি ভাগবত নয়। আগে আমাদের বিচার আসতে হবে, আমাদের ভিতরে বিচার থাকতে হবে। কার শ্রীমুখে হরিকথা শাস্ত্র শুনতে বলেছেন? আমার মতো মাদিসের বিষয় অন্ধ জীবের মুখে নয়। এটাতে আপনাদের কোনো ক্রিয়া হবে না, সর্বশ্রেষ্ঠ দুগ্ধ পানের মতো প্রতিক্রিয়া হবে। এই জন্য শুদ্ধ ভক্ত, শুদ্ধ সাধুসঙ্গ, শুদ্ধ হরিকথা, শুদ্ধটা আগে
জুড়ে দিতে হবে। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা শুধু হলে হবে না, ওর আগে সৎ ডাক্তার, সৎ মাস্টার, এই সৎ শব্দ জুড়ে দিতে হবে। এই জন্য সঙ্গ হই হুল্লোড় করেও বা যদি আত্মজ্ঞান না হয়, তো বললাম যে মানুষটা এসেছিলেন শুনতে, সাধু সঙ্গ হরিকথা শ্রবণের পর ফিরে গেলেন, অন্য মানুষ যদি না হতে পারেন, সাধু সঙ্গ হরিকথা বিফলে গেছে। না সং বিদায় তদ্দয়িত বিবেক, সাধু সঙ্গতে বিবেক জাগবে। বিবেক কাকে বলে? সৎ এবং অসৎ এইটি যিনি নির্ণয় করে সৎটাকেই গ্রহণ করবেন, কর্তব্য এবং অকর্তব্যকে তত্ত্বত জেনে যিনি অকর্তব্য ত্যাগ করে কর্তব্যটাকে গ্রহণ করবেন, এরই নাম বিবেক। বিবেক জাগে আমাদের, বিবেক জাগে হরিকথা শুনে। আমার ব্যক্তি পরিচয়ের দিকে তাকান তো, আমি বাড়িতে, আমার গৃহে, আমার প্রতিবেশী, আমার বাড়ির লোকদের সাথে আমি কি ব্যবহার করি। আমার মনের অন্তর্রাজ্যের খবর আমি ছাড়া কেউ জানে না। সেখানে কোনো সংশোধন হয়েছে তো? সেখানে কোনো সংস্কার হয়েছে তো? আরে বাইরের সাবান, সোডা, ডিটারজেন্ট দিয়ে ময়লা কাপড় পরিষ্কার করা যায়, আর এত সাধুসঙ্গ, এত হরিকথাতে মনের ময়লা দূর হলো না, হিংসা কাম ক্রোধ দূর হলো না, তা হলোটা কি? এই প্রশ্ন আজ আপনাদের কাছে আমার। আজকে তো পুষ্পাঞ্জলি দেওয়ার দিন, পূর্ণাহতি দেওয়ার দিন। পূর্ণাহতিতে হোমযজ্ঞে দেখবে একটা ফল দিয়ে দেয়, ফলটা হলো কি এই 9 দিনে, সেটাই জানতে হবে আমাদের। সুধীজন, বিবেক যদি না জাগে তবে জানবেন সাধুসঙ্গ হয়নি। অগ্নিতে হাত দেবেন, তাপ লাগবে না। জলে নামবেন, শীতলতা পাবেন না। ভাগবত শ্রবণ করবেন, সাধুসঙ্গ করবেন, বিবেক জাগবে না, এটি যথার্থ নয়। সাধুসঙ্গে বিবেক জাগবেই। বিবেক যদি না জাগে, বিবেক জাগাটা কি একটু অপূর্ব কথা, একটু ধ্যান দিয়ে শুনুন। আপনাদের মনে আছে এই বিবেক যদি না জাগে কি হয়? লক্ষ্য করুন, হনুমান সহ, যুবরাজ অঙ্গদ সহ, জাম্ববান সুগ্রীব সহ রামচন্দ্রের কাছে আদেশ আশীর্বাদ নিয়ে বেরিয়েছে সীতার অন্বেষণে। খুব ধ্যান দিতে হবে কথাটি। কার অন্বেষণে? সীতার অন্বেষণে। সীতাকে ভগবানের লাদিনী শক্তি, সীতা হলো ভক্তি, সীতা হলো শান্তি। তুলসীদাস গোস্বামী বললেন সীতা শব্দের অর্থ শান্তি বা ভগবানের অন্তরঙ্গ শক্তি ভক্তি। এই তো কার খুঁজতে পাঠিয়েছেন? এখানে সীতা নামটা নিলাম না, সীতা নামের অর্থটা নিলাম। সীতা নামের অর্থ কি বললাম? ভক্তি বা শান্তি। শান্তি সীতা, ভক্তি সীতা। ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম কি খুঁজতে বের করেছেন এদের? কাকে খুঁজতে? ভক্তিকে এবং শান্তিকে। কারণ ভক্তি শান্তি, শান্তির মধ্যেই ভক্তি। আমরা এখানে কি খুঁজতে এসেছি? টাকা, সম্মান, পদমর্যাদা, ধনী হব তাই। কিসের জন্য এসছি? শান্তির খোঁজে। কিসের জন্য এসছি? প্রয়োজন। সবাই সীতার অন্বেষণ পেয়েছিল, খোঁজ পেয়েছিল? কে পেয়েছিল? ভক্তরাজ হনুমান। এখানে রহস্যটা জানা দরকার। ভগবানও নির্দেশ দিলেন, যাও আমার স্বরূপবৃত্তি শান্তিরূপ ভক্তিরূপ সীতাকে অন্বেষণ করো। আচ্ছা, অন্বেষণ করতে গিয়ে সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল এই বানর সেনা, সুগ্রীবাদী, জাম্ববানাদি কোথায় দাঁড়িয়েছে? সমুদ্রের এপারে। সীতা কোথায়? ওই পারে। খুব মার্মিক কথা। এ কথা হৃদয়ে নিলে এক পা এগিয়ে যেতে পারবেন, নিশ্চিত এগিয়ে যেতে পারবেন। তবে শ্রদ্ধার সহিত শুনতে হবে, অটুট বিশ্বাস নিয়ে শুনতে হবে এই তত্ত্ব। ওই পারে 400 ক্রোশ ওই সমুদ্রের সীমা। সম্পাতি বলে দিয়েছেন, সম্পাতি মানে পাখি। মানুষের দৃষ্টির থেকে পাখির দৃষ্টি বহু দূরে যায়। একটা গৃহীত শগুন 20 কিলোমিটার ওপর থেকে বুঝতে পারে কোথায় মরা পড়ে আছে। আপনি 20 কিলোমিটার জিনিস দেখতে পাবেন। ওদের দৃষ্টিশক্তি প্রখর। যেমন সারমেয় কুকুরের শ্রবণ শক্তি খুব প্রকার। 1 কিলোমিটার দূরে কোনো একটা সংকেত পেলে মাটির তলে ওরা নড়ে ওঠে।
ওদের শ্রবণ শক্তিটি প্রকার, পাখির দৃষ্টি শক্তিটি অত্যন্ত প্রকার। তো সম্পানি বলে দিয়েছেন 400 করোড় সমুদ্রের এরিয়া পার হয়ে অশোক কাননে মা সীতা ওইখানে আছে। এখন সমুদ্রের এপারে আর ভক্তি হলো ওপারে। ঠিক আমাদের অবস্থা তাই। এই সংসারটাই হলো সাগর, এই সংসারটা হলো, গোবিন্দ নাম দিয়েছেন মৃত্যুময় সাগর। এই সংসারটার কি নাম দিয়েছেন? মৃত্যু সংসার সাগরত। গীতায় বলছেন এই যে সংসার, এর একটা নামকরণ করেছেন সাগর। কেন করলেন? এবং নামকরণটা বড় অদ্ভুত বিচিত্র। কি বলছেন? মৃত্যু সংসার সাগরত, এটা হলো মৃত্যুময় সাগর। গীতাতে ভগবান দ্বাদশ অধ্যায় বলছেন। তার কারণ কি জানেন? সাগরের একুল থেকে ওকুলটা দেখা যায় না, তেমনি আমরা জন্মটা দেখি, মৃত্যুর কুলটা দেখতে পাই না। সাগরে যত বড় সাঁতারু হন, বলবান হন, সাগর পাড়ি দিয়ে ওপারে যাওয়ার ক্ষমতা কারো, তেমনি সংসারে নিজ চেষ্টায় অর্থ বল সামর্থ্যের দ্বারা এই সংসার মৃত্যু সাগরের ওপারে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়ত, সাগরের নোনা জল পান করে কারো তৃষ্ণা নিবারণ হয় না, বরঞ্চ তৃষ্ণা আরো বেড়ে যায়। তেমনি সংসারের কামনা বাসনা হাজার হাজার কোটি কোটি জন্ম ভোগ করলেও এখানে তৃষ্ণা কারো মেটে না। এই জন্য সাগরের সাথে তুলনা দিচ্ছেন। আরেকটি জিনিস আছে, সেটি হলো সমুদ্রে পড়ে গেলে কেউ না কেউ বাঁচতে পারে কোনো কৃপায়, কিন্তু এই মৃত্যুময় সংসার সাগরে যারা একবার এসে পড়েছে এখানে কেউ বাঁচবে না। সকলকে মৃত্যুবরণ বা মৃত্যুর স্বাদ নিতে হবে। সাগরে নামবার আর একটা ভয় আছে, ঘূর্ণাবর্ত, ঘোলের মধ্যে যদি পড়ে যান উঠতে পারবেন না। তেমনি সংসারে স্ত্রী পুত্র কামনা বাসনার মোহ ঘোলে পড়ে গেছে, আমরা এর থেকে উঠতে পারছি না। আচ্ছা, সাগরের মধ্যে কি আছে? হাঙর, কুমির আছে কি না? এগুলো আপনাকে ধরে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য। তেমনি সংসারে কাম ক্রোধ লোভ দিন রাত আমাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভগবান বললেন এই মৃত্যু সংসারে ওই পারে আছে ভক্তি, তুমি আছো এপারে। এখন ওই পারে যাব কি করে? সীতা তো চাই, ভক্তি তো চাই, শান্তি তো জীবনে সবাই চাই। এখানে আমরা যারা এসছি, আমাদের চেহারাতে বর্ণে আমাদের কর্মে কারো সাথে কারো মিল নাই, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন স্বাতন্ত্র। কিন্তু একটা বিষয় মিল আছে, এখানে যারা এসছেন ছোট থেকে বৃদ্ধ, জ্ঞানী থেকে মূর্খ, অজ্ঞ থেকে বিজ্ঞ, সবার জীবনে দুঃখ আছে। এইটাই মিল আছে আমাদের এখানে। যারাই আছে কোনো না কোনো রোগ শোক ব্যাধি দুঃখ আছেই, এ কথায় বিতর্ক উঠবে না। এবং এখানে যারা আছে সবাই চেষ্টা করছে ওই দুঃখকে তাড়াবার, ওই দুঃখকে বিদায় দেওয়ার। এইখানে আমাদের মিল আছে। কিন্তু এই দুঃখময় মৃত্যুময় সাগরের ওপারেই তো শান্তি, যাবেন কি করে? খুব অদ্ভুত প্রসঙ্গ এটি। আজ আমি জীবনের প্রথম আলোচনা করছি এই প্রসঙ্গটা, কেন জানি না মাথায় এলো। ভাগবত তো টেপ রেকর্ডার নয়, টিপে দিলেই বাজবে, সিম নয় মোবাইলের, যা ভরা আছে তাই বাজবে। ভাগবত ভক্তদের কৃপায় প্রকাশ হয়, সামনে যারা বসেন তাদের কৃপাতেই ভাগবত প্রকাশ হয়। যেমন সূর্যের নিজস্ব আলো আছে, চন্দ্রের আলো নাই। সূর্য যতটুকু আলো চন্দ্রকে দেয় ততটুকুই দিতে পারে। পূর্ণিমার দিন পরিপূর্ণ আলো দেয়, আর যেদিন মোটেও দেয় না সেদিন অমাবস্যা হয়। তো ভক্তদের মনে হরিকথা শ্রবণের তৃষ্ণা, ব্যাকুলতা, ক্ষুধা যত জেগে ওঠে, ভগবান ওই বক্তার মুখ দিয়ে তাদের মনোবাসনা পূরণের জন্য হরিকথা সপ্রকাশ করান, প্রকাশ করান। এই জন্য আগে শ্রোতা চাই। একবার উলোধ্বনি দাও মা, একবার 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 দাও, বারবার দিতে হবে না, একবার দাও। এই হরিকথাই মঙ্গল ধ্বনি। ধ্যান দিয়ে শুনুন, ওই পারে যেতেই হবে আমাদের। খুব মনোযোগ দিন। এই তরঙ্গায়িত উত্তল সমুদ্রের মাঝে আমাদের ওপারে যেতে হবে। তখন জাম্ববান এই বিজ্ঞ প্রাজ্ঞ বলছেন, এই 400 ক্রোশ সাগর পাড়ি দিয়ে লঙ্কায় যাওয়ার মতো তোমাদের কার কি শক্তি আছে বর্ণনা করো দেখি, কে যাওয়ার সামর্থ্য রাখো। অঙ্গদ কি বলল জানেন? অঙ্গদ বলল আমি 100 যোজন যেতে পারি, কিন্তু ফিরে আসতে পারবো কিনা জানি না, আমার এই বল আছে। আর একজন বলল আমি 50 যোজন যেতে পারি, এই বল আমার আছে।
একজন বলল আমি উড়ে যেতে পারবো, কিন্তু 400 ক্রোশ যাব, আমার তা মনে হয় না ফিরে। এক একজন নিজের বল, নিজের যে শক্তি সামর্থ্য বর্ণনা করলো। সবার পিছনে একজন মুখ নিচু করে দাঁড়িয়ে আছেন, তিনি হনুমান। উনি নিজের বলের কথা, সামর্থ্যের কথা বলছেন না, খুব সাংকেতিক কথা, খুব মহিমাপূর্ণ কথা। যতদিন আপনি এই সংসারে নিজের বল, নিজের ক্ষমতা, নিজের পাণ্ডিত্য, এই অভিমান থাকবে, ততদিন ওই পারে যাওয়ার ক্ষমতা নেই আপনার। আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি বক্তা, আমি এই সংসারের কর্তা, আমার জন্যই এই 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 এত বড় অনুষ্ঠান আমার জন্যই হচ্ছে, আমার অনুদানেই হচ্ছে, আমি আমি সামর্থ্য রেখেছি তাই হচ্ছে। এই অভিমান, নিজের বল, যাদের মধ্যে গর্ব অহংকার আছে, তারা এপারেই থাকবে, ভক্তির ওপরে যাওয়ার তাদের কোনো যোগ্যতায় আসেনি, আসবেও না। অভিমান যতদিন আছে, অহংকার যতদিন আছে, বিদ্যা, বল, পাণ্ডিত্য, উচ্চকুল, ক্ষমতা, ততদিন ওই পারে যাওয়া যাবে না, এই পারেই পড়ে থাকতে হবে। শান্তির খোঁজ, ভক্তির খোঁজ পাওয়া যাবে না। রাধে রাধে, কৃপা করুন। রাধে রাধে, জয় শ্রী রাধে। বাবা বাবা আমার দিকে তাকাও, বাবা কৃপা করো, কৃপা করো। সুধীজন একটু ধ্যান দিন। আচ্ছা, সাগরে, নদীতে, পুকুরে সাঁতার জানান লোক যদি যায় ভাসতে, কি হয় পরিণতি? একটু কথা বলতে হবে, কি হয়? সাঁতার জানে না, নদীতে সাগরে নেমেছে, পুকুরে নেমেছে, কি হয় পরিণতি? ডুবে মরে। কিন্তু ডুবে মরার পর ওই মানুষটা ডুবে থাকে না ভাসে? কি অদ্ভুত কাণ্ড দেখুন, জ্যান্ত মানুষ ডুবে মরে কিন্তু মরা, এর কারণ কি? জ্যান্ত মানুষটা ডুবে মরে, কিন্তু যখনই মরে গেল তখন দেখবেন উঠছে তরঙ্গে ভাসতে ভাসতে কুলে চলে যায়। ভাগবত কি বলেন জানেন? যতদিন অহংকার জীবিত থাকবে ততদিন তুমি ডুবে যাবে এই সংসার সাগরে। অহংকার যেদিন মরে যাবে সেদিন ভাসতে ভাসতে ওই পারে যেতে পারবে, ওই কুলে যেতে পারবে। কোন বিষয়ের যদি ক্ষুদ্র অভিমান তোমার থাকে, অহংকার থাকে, তাহলে ওপারে যাওয়া হবে না। এরা সব নিজের বলের কথা বলছে, আমি এতটা যেতে পারি, আমার এতটা শক্তি আছে, আমার এতটা বল আছে, যেতে পারি। একজন কেবল নিজের বলের গর্ব না করে আড়ালে বসে মন খারাপ করে চিন্তা করছে কি করে মার কাছে পৌঁছাবো, তিনি হনুমান। অথচ এই হনুমানকে, হনুমান হলো ভগবান শঙ্কর, শিব, ঈশতত্ত্ব ভগবান শঙ্কর প্রভুর সেবার জন্য হনুমান রূপে এসেছিলেন। অতুল বলধাম, গোস্বামী বলছেন অতুল বলধাম। সেটা বলের ব্যাখ্যা দেই। সমগ্র চতুর্দশ ভুবনের মানুষের বাহুতে যে বল আছে, মানে পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে বা 850 কোটি, তাদের বাহুতে যে বল আছে তার থেকে 1000 গুণ বল বেশি দেবরাজ ইন্দ্রের বাহুতে। আর দেবরাজ ইন্দ্রের বাহুতে যে বল আছে তার থেকে কয়েক হাজার বেশি বল হলো হনুমানের বাহুতে। হনুমানের বাহুতে যে বল আছে তার থেকে কয়েক লক্ষ গুণ বল বেশি বলরামের একটা আঙুলে, বলদেবের। আর বলদেবের আঙুলে যে বল আছে তার থেকে কোটি কোটি বল গোবিন্দের মুখের একটা হাসিতে, শ্রী গোবিন্দের বদনের একটা হাসিতে। আর গোবিন্দের বদনে যে হাসি তার থেকে কোটি গুণ বল আছে রাধারানীর করুণা দৃষ্টির মধ্যে। জয় রাধে। রাধারানী দৃষ্টি দিলেই আর প্রেম পেতে বাকি থাকে না। তো হনুমানজি একবার বলেছি, একবার দাও, অনেকেই শুনতেও পায় না। জয় রাধে, কৃপা করো, কৃপা করো। অবশ্য মাঝে মাঝে উলুধ্বনির প্রয়োজন আছে, আমাদের নিদ্রা আসে, অলসতা আসে, একটু ধ্বনি দিলে জেগে ওঠে। কারণ আমাদের অনেক জন্মে এইসব অভ্যাস নাই, যেন ঘুম আসে, অলসতা আসে। জেগে থাকুন, একদিন যে ঘুমাবেন ওই ঘুম আর ভাঙবে না, ডেকে ডেকে ঘুম ভাঙাতে কেউ পারবে না। সোতে সোতে কেয়া করো ভাই, ওঠো জাগো ভজ মোরার, এই সাদিন আয়েগা লম্বা পানা হিপাসার। তুলসীদাস গোস্বামী বলছেন আজ ঘুমাবে কেন এখানে, আজ জেগে হরিকথা শোনো। একদিন ঘুম আসছে, যে ঘুম আর কেউ ভাঙাতে পারবে না। সেদিন আর লম্বা পাটা ভাস করেও শুতে পারবে না, এপাশ ওপাশ করেও শুতে পারবে না। আজ কেন ঘুমাচ্ছ?
জেগে থাকুন। সুধীজন, যে কথা বলছিলাম, হনুমান হলেন অতুলিত বালধাম, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, হনুমানের মতো জ্ঞান জগতে বিরল, সাক্ষাৎ শঙ্কর শিবের অবতার। তিনি বসে বসে চিন্তা করছেন মায়ের কাছে কি করে পৌঁছাবো ভক্তির কাছে। উনি কিন্তু একবারও নিজের বলের কথা বলছেন না। জাম্ববান প্রাজ্ঞ জ্ঞানী গিয়ে বলছেন, হনুমান তুমি চুপচাপ বসে আছো কেন? সবাই তো নিজের বলের কথা, নিজের ক্ষমতার কথা বলল। হনুমান হাত জোর করে বললেন, আমার তো নিজের কোনো বলই নেই, তো আমি কি বলবো, এই জন্য চুপ হয়ে আছি। এই হলো ভক্তের। কারা ওপারে যায়, কারা ভক্তির কাছে পৌঁছাতে পারে, কারা শান্তির কাছে পৌঁছাতে পারে এই মৃত্যুময় সংসারের ওপারে? এই দেখুন হনুমানের কথা। ভগবান শিব হয়ে এসছেন, অতুলিত বলধাম, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য। তিনি বললেন, আমার নিজস্ব কোনো বলই নেই, তো আমি কি বলবো আপনাকে। আমরা এই জায়গায় আসতে পারি তো যে সাগর পার হব? আমার রূপ, আমার বিদ্যা, আমার টাকা, আমার গর্ব, এই করেই তো গেল জগৎটা। আরে কিঞ্চিত মাত্র অহংকার যতদিন আছে যার মধ্যে, তার উপরে যাওয়ার সামর্থ্য নাই। এই জন্য কেউ যেতে পারেনি হনুমান ছাড়া। আচ্ছা, আপনি যদি গোডাউনে কোনো মাল রাখেন, বড় একটা গোডাউনে, মালটা আছে কোথায়? গোডাউনে আছে। গোডাউনে মাল আছে বিদায় কি ওই মালটা গোডাউনের? কার হবে ওটা? শেড বা ব্যবসায়ীর। তেমনি আপনার মধ্যে যেটুকু বল, শক্তি, ক্রিয়া, সামর্থ্য, রূপ, বিদ্যা আছে, আপনি গোডাউন। এই দেহটা একটা গোডাউন, ওটা ভগবানেরই দেহ, আপনার নয়। ওটা আপনার নয়। গোডাউনে রাখা মালটা গোডাউনেই থাকে, কিন্তু ওটা গোডাউনের না। ওইটা কোনো মালিকের ওখানে কৃপা করে রেখেছেন। তাই যার মধ্যে যেটুকু গুণ আছে, রূপ আছে, শক্তি আছে, সবকিছু ভগবানের। আমার বলিতে কিছু নাই, হরি সবই যে তোমার দান। আত্মা না থাকলে বাহাদুরি কোথায়? আপনার মধ্যে আত্মা না থাকলে, আচ্ছা আজকের যিনি প্রেসিডেন্ট, যদি তিনি 100 বছর আয়ু নিয়ে বাঁচন, 100 বছর পরে মারা যান, মারা যাওয়া প্রেসিডেন্টের দেহটা আর ওই পদে বসবে তো? কেন বসবে না? উনিই তো আছেন। বলে সব চলে যাবে, আত্মা নাই তো তার কোনো ক্রিয়াই নাই, সম্বন্ধই নাই। এত স্বাদের স্ত্রী মারা গেলে আজই রাত্রে পুড়িয়ে দেবে, 2-4 দিন রাখবে না। যুবতী সুন্দরী স্ত্রী তবু রাখবে না, কারণ আত্মা না চলে গেলে কোনো কিছুর অস্তিত্ব থাকে না। এই জন্য শাস্ত্রে বলছেন, তোমার নয়, তোমার রূপ, তোমার যৌবন, তোমার শক্তি, তোমার ধন, তোমার পাণ্ডিত্য, তোমার মধ্যে যা আছে, এটা দেহরূপ গোডাউনে ভগবানেরই রেখে দেওয়া। হনুমান বললেন, আমার তো কিছু নাই। বলে, হনুমান তবে তোমার পরিচয় কি? তুমি পরিচয় দাও, তুমি অতুলিত, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য। হনুমান বললেন, পরিচয় একটা আমার আছে। সে পরিচয় হলো, আমি রাম দাস, আমি রামচন্দ্রের দাস। এই জায়গাটায় আসতে হবে সংসার সমুদ্র পাড়ি দিতে। এটাই মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। একটু বেশি বলা হয়ে গেল। দাসও নয়, আমরা দাসানুদাস, দাসেরও দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম বললেন, আমি দাস হবার যোগ্যতা রাখি না, আমি দাসেরও অনুদাস। হনুমান বললেন, আমি রাম দাসেরও দাস, আমার নিজস্ব কোনো বল শক্তি নাই। তবে হনুমান বললেন, প্রভু দাস হিসাবে প্রভু যদি আমাকে কৃপা করেন, প্রভু যদি করুণা করেন, তবে প্রভুর শক্তিতেই, প্রভুর কৃপা বলেই আমি সীতা অন্বেষণে চেষ্টা করতে পারি। এই হলো ভক্তের কথা। আমি করেছি, আমার দ্বারাই হয়েছে, অমুক তমুক এই অভিমান, অহংকার। ওই যে বললাম, জ্যান্ত কিন্তু ডুবে মরবে, না মরলে ভাসা যাবে না। অহংকার না মরলে, আর ভাসতে ভাসতে নদীর তরঙ্গে, স্রোতের তরঙ্গে তো কুলে গিয়ে বাঁধে একদিন। তেমনি ওই কুলে যদি যেতে চান, অহংকারকে মেরে ফেলুন। অহংকার মারার 2টি উপায় আছে। আমার সামনে আমি যাকে দেখব, আমার থেকে কোনো না কোনো গুণে তিনি উত্তম, এই দৈন্যতা এলেই কেবল অহংকার দূর হয়। মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালতো, এখন জ্বালে কিনা জানি না, কেউ কেউ জ্বালে। আগেকার মায়েরা গলে কাপড় দিয়ে
আর লাল পেড়ে সাদা কোলে শাড়ি পরে গলে আঁচল দিয়ে তুলসী তলায় পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়ার জন্য প্রদীপ জ্বালতো। এখন এই যে জোনাকি, ক্ষততক, জোনাকির নাম হলো ক্ষততক। এই ক্ষততক জোনাকি যখন মিটমিট করে জ্বলে, ওরা মনে করে সন্ধ্যার অন্ধকার আমিই বুঝি দূর করছি, আমার আলোতেই সন্ধ্যার অন্ধকার দূর হচ্ছে। কিন্তু মায়ের যখন তুলসী তলে প্রদীপ জ্বলে, ওই প্রদীপের শিখা দেখে তখন ওর অভিমান দূর হয়, না না আমি তো জ্বলছি আর নিভছি, কিন্তু ও তো শিখা দিয়েই আলো দিচ্ছে আমার থেকে বেশি, বরঞ্চ আমরা ওর আলোতে যাচ্ছি আলো নেওয়ার জন্য। তখন ক্ষততক জোনাকির অভিমান দূর হয় যে আমি আলো বিতরণ করছি। প্রদীপ জ্বলতে জ্বলতে প্রদীপের অভিমান আসে, আমি আলো জ্বলছি। হঠাৎ প্রদীপের শিখা তো উপরের দিকে দেখে নক্ষত্রগুলো কত আলোকবর্ষ দূর থেকে জগতে জল জল করছে, তারকারাজি বলে আলো ওরাই দিচ্ছে। তারকা মনে করে, তারা মনে করে আমরা এই শত আলোকবর্ষ দূর থেকে পৃথিবীতে আমরাই আলো দিচ্ছি। কিন্তু চাঁদ উঠলো, যখন চন্দ্রের উদয় হলো তখন লজ্জা পেয়ে তারা বলল, আরে আমরা কোটি কোটি কেন, অসংখ্য তারাও জগৎকে আলো দিতে পারবো না, আলো দিতে পারে চন্দ্র। চন্দ্রের অভিমান হলো আমি স্নিগ্ধ জ্যোৎস্না প্লাবিত করে জগৎকে আলো দেই। প্রভাতে যখন সূর্য উঠল তখন চন্দ্র ম্লান হয়ে বলল, আমার অভিমান সাজে না, কারণ আলো আমার নিজস্ব না, আলো সূর্যের। আর আমাদের আধ্যাত্ম বিজ্ঞানীরা বলছে সূর্যেরও নিজস্ব আলো নাই, গোবিন্দের নখাগ্র জ্যোতি এই সূর্য আলোকিত করছে পৃথিবীতে। গোবিন্দের নখাগ্র জ্যোতিতে আলো আমাদের নাই। এই জন্য ভগবানের মহিমা আমার উপরে, এই ওপারে যাওয়ার এটাই উপায়। যদি অভিমান দূর হয় আপনি দাস হতে পারেন। অহংকার, অভিমান, অসৎ জ্ঞান এগুলি ওপারে যাওয়ার বাধা, ভক্তির পথে বাধা, অন্তরায়। হনুমান প্রভুকে প্রণাম করে প্রত্যেক ছোট বড়কে আশীর্বাদ নিলেন পায়ে প্রণাম করে। চিন্তা করতে পারেন, হনুমান প্রণাম করছে বানরদের। প্রভুর কার্যের, প্রভুর আশীর্বাদে সীতা অন্বেষণে, মা অন্বেষণে যাব, তোমরা আশীর্বাদ করো। একটা জিনিস বলি, এই আশীর্বাদটা কুড়িয়ে নেবেন গুরুজনের, এর থেকে বড় জিনিস আর জগতে নাই। অভিশাপ যেমন ভয়াবহ, আশীর্বাদ তেমনি মঙ্গলদায়ক।